এবার আসো আমরা সিকিউ নাম্বার 7টা দেখব। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 5:10। এটুকু হচ্ছে আমাদের স্টেম। আর প্রথম কোশ্চেন দেখো কি দেওয়া আছে, এক্সপ্রেস দ্য রেশিও ইন এসএফ। এসএফ তো হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। এসএফটা কি সিম্পলিফাইড ফর্ম, হ্যাঁ মনে রাখো, আমি শর্টকাট লিখছি। তাহলে এ সলিউশন দেখো, তাহলে গিভেন রেশিও ইজ ইকুয়াল কত 5:10। এটাকে লেখা যায় 5/10। কাটাকাটি করো 1, কাটাকাটি করো 2, তাহলে 1/2। তাহলে লেখা যায় 1:2। তাহলে আনসার কত হবে বলো তো বাবারা, 1:2। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। তাহলে সেই সাথে আমাদের এর আনসারটাও কমপ্লিট। এবার আসো বি এর আনসারটা দেখো। তোমরা ভিডিওটাকে পজ করে দেখো তো বি নাম্বারটা সলভ করতে পারো কিনা। বি তে কি বলা আছে, ইফ দা ফার্স্ট নাম্বার ইজ, মানে এই দুটো রেশিও যাদের যে দুটো নাম্বারে, তার মধ্যে যে ফার্স্ট যে নাম্বারটা ইজ 2 টাইমস অফ দা সাম অফ দা কোয়ান্টিটিজ অফ দা গিভেন রেশিও। অর্থাৎ ফার্স্ট নাম্বারটা হচ্ছে এখানে যে দুটো রেশিও দেখতেছো, যে দুটো কোয়ান্টিটি, এদের সামের 2 টাইমস হচ্ছে ফার্স্ট নাম্বারটা। তারপর কি বলছে, হোয়াট ইজ দা সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার বের করতে হবে। তাহলে বি এর সলিউশনটা দেখো। বি এর সলিউশনটা হচ্ছে ফার্স্ট নাম্বারটা আমরা বের করে নেই। তাহলে ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল, কি বলা আছে, 2 টাইমস অফ সাম অফ দা গিভেন কোয়ান্টিটি ইন দা স্টেম। দেখো এই জিনিসটাকে বুঝতে পারছো, দেখো এখানে বলছে তারা the first number is 2 times of the sum of the quantities। ওখানে 5 আর 10 দুটো কোয়ান্টিটি আছে, এদের সাম হচ্ছে 5 + 10, এটাই 2 টাইমস, তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই। তাহলে আমাদের ফার্স্ট নাম্বারটা কত আসলো, এটা কত হচ্ছে 15, তাহলে 30। তাহলে ফার্স্ট নাম্বার কত পেলাম, ফার্স্ট নাম্বার 30। এখন আমাদের সেকেন্ড নাম্বার বের করতে হবে। কি করতে হবে, সেকেন্ড নাম্বার। তাহলে লেট দ্য নাম্বারস বি। আচ্ছা আগে আমরা গিভেন রেশিওটা লিখে নেই। ফার্স্ট নাম্বারটা তো অলরেডি বের করে ফেললাম। তাহলে গিভেন রেশিও কত দেওয়া আছে, 5:10। তাহলে লেট দ্য নাম্বারস বি 5x and 10x। তাহলে ATQ তোমরা পরীক্ষার মধ্যে লিখবা আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা অ্যাকর্ডিং টু স্টেম। ATS যেটা আমাদের স্টেম নিয়ে আলোচনা করতেছি আমরা, অ্যাকর্ডিং টু স্টেম। আচ্ছা অ্যাকর্ডিং টু স্টেম তো না, আমাদের ফার্স্ট নাম্বারটা এখানে, তাহলে আমরা সো লিখতে পারি, এটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড নাম্বার। তাহলে 5x = 30। তাহলে 5x = কি 30। তাহলে x = কি 30/5। তাহলে x এর কত আসছে 6। সো দা সেকেন্ড নাম্বার বের করো। তাহলে সেকেন্ড নাম্বার তাহলে কি বলতো 10x। তাহলে x এর ভ্যালু 6, তাহলে ইনটু 6, তাহলে কত আসে 60। তাহলে আনসার আমাদের সেকেন্ড নাম্বার কত বলছে, সেকেন্ড নাম্বার ইজ 60। পাইলাম, সেকেন্ড নাম্বার ইজ 60। আচ্ছা এবার সি নাম্বার কোশ্চেনটা দেখো। সি নাম্বারের মধ্যে কোশ্চেন বলছে যে ডিভাইড টাকা 37500 বিটুইন 2 পিপল ইন দা গিভেন রেশিও। এখানে যে রেশিওটা দেওয়া আছে, এই রেশিওতে আমরা দুইজন ব্যক্তির কাছে কি করব, এই টাকাটা 3750 টাকা ডিভাইড করে ফেলবো। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন উই হ্যাভ টু ডিভাইড টাকা 37500 বিটুইন 2 পিপল ইন দা গিভেন রেশিও 5:10। ওকে, তাহলে আমরা ধরে নেই যেহেতু আমাদের এই রেশিওতে ডিভাইড করতে হবে, লেট দ্য অ্যামাউন্ট অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড পিপল বি 5x and কি 10x, 5x and 10x। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন, অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন দেখো এই যে টাকাটা আমি ডিভাইড করব 37500 টাকাটা দুইটা পিপলের কাছে আমি কি করব, ডিভাইড করে দিব, দুইটা পিপলকে ডিভাইড করে দিব।
তাহলে এই টাকাটা এখন কি আছে? টোটাল টাকা। কি টাকা? টোটাল টাকা। তার মধ্যে আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট পিপলের হচ্ছে অ্যামাউন্ট 5x আর সেকেন্ড পিপলের কত 10x, আর এই অ্যামাউন্টটা হচ্ছে টোটাল। এটা কি টোটাল অ্যামাউন্ট। তাহলে আমি অ্যাকর্ডিং টু ইনফরমেশন লিখতে পারি 5x প্লাস 10x ইকুয়াল কত? 37500। বুঝতে পারছো এই জিনিসটা কেমন ইকুয়েশনটা মেক হলো? কারণ এই পার্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট এখন আছে, এখন ডিভাইড হয় নাই, এখন টোটাল আছে। আর আমাদের ফার্স্ট পিপলটা হচ্ছে 5x আর সেকেন্ড হচ্ছে 10x। তাহলে এটা টোটাল করলে কি আসবে? 5x প্লাস 10x, আর এই আছে টোটাল, অ্যাকচুয়াল টোটাল 37500। ওকে, তাহলে এখন এটাকে সলভ করো। তাহলে কত আসছে? 15x ইকুয়াল কত? 37500। তাহলে x এর ভ্যালু বের করো। 37500 ডিভাইড বাই 15। তাহলে x ইকুয়াল কত আসছে? এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কত আসবে? হ্যাঁ, ডিভাইড করে বের করো তোমরা, আমি ক্যালকুলেটর। 37500 ডিভাইড বাই হচ্ছে 15, 2500। কত আসছে? 2500। তাহলে আমরা এটা ডিভাইড করে পেলাম 2500। ঠিক আছে, এত টাকা। ওকে, তাহলে এখন লেখো অ্যামাউন্ট অফ ফার্স্ট পিপল। অ্যামাউন্ট অফ ফার্স্ট পিপল ইজ ইকুয়াল কত বলতো? 5x। তাহলে 5 ইন্টু x এর ভ্যালু কত? 2500। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত আসবে? 12500 টাকা। তাহলে অ্যামাউন্ট অফ সেকেন্ড পিপল তোমরা অবশ্যই বের করতে পারবা। অ্যামাউন্ট অফ সেকেন্ড পিপল কত বলতো? 10x। 10 ইন্টু 2500, 2500 আর একটা 0 বাড়বে। এটার আনসার। ঠিক আছে, আনসারগুলো খুব সুন্দরভাবে লিখে দিবে, ক্লিয়ার করে।